নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। কালকে যে ভিডিওটা গেছিলো তোমাদের কাছে, উলুবেড়িয়ার রাস উৎসবের ভিডিওটা গেছিলো, আর আজকের ভিডিওটা যাচ্ছে উলুবেড়িয়ার রাসের মেলার ভিডিও। মেলা আর তার সাথে থাকছে কালীবাড়ির ভিডিও। তো এই দুটো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কালীবাড়ি আর মেলা। তো কালকে শুধুমাত্র দিয়েছিলাম ওই রাস কিভাবে সাজিয়েছে, রাস উৎসবের দিকটা দিয়েছিলাম। তো আজকে তারপর থেকে শুরু হচ্ছে। এখন আমরা মেলার মধ্যে ঢুকছি। মেলায় ঢোকা মাত্রই সকলের যেটা নজর কাড়ছে সেটা হচ্ছে এই যে বিশাল বড় একটা নাগরদোলা। বাচ্চাদেরও নাগরদোলা আছে, এই যে একদম ছোট্টদের, যারা একদম ছোট তারা এইগুলোতে বসবে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে একটা ড্রাগনও কিন্তু আছে। ছোট থেকে বড় সকলের জন্যই কিন্তু এখানে বিভিন্ন ধরনের রাইড আছে। এখানেও একটা খুব সুন্দর নাগরদোলা আছে। এটাকে ডান্স নাকি ডিস্কো ডান্সার কিছু একটা বলে, তবে জীবনে কখনো চাপিনি। যা অবস্থা হয় এটাতে চাপলে, এমনভাবে এদিক থেকে ওদিক ঘোরায়, আমার তো দেখেই হাত পা ঠান্ডা হয়ে যায়। ওদিকটাতে তো নানা রকমের নাগরদোলা দেখালাম তোমাদের। চলো একটু মেলার দিকটা যাওয়া যাক, কি কি আছে না আছে একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে। বিশাল বড় মেলা কিন্তু এখানে, উলুবেড়িয়ার রাস মেলা মানে বিশাল মেলা। আর হচ্ছে 1 মাস পর্যন্ত থাকবে, একেবারে সেই জানুয়ারি মাসে প্রথম দিকে শেষ হবে। আর হচ্ছে প্রচুর দোকান আছে এখানে। আর নানান ধরনের জিনিস পাওয়া যাচ্ছে মেলায়, যেমন পাওয়া যায় আর কি, সমস্ত জিনিস, ঘর সাজানো থেকে শুরু করে রান্নাঘরের সাজগোজ, সমস্ত জিনিসই কিন্তু এই মেলায় পাওয়া যাচ্ছে। আবার এক একটা দোকানে কিন্তু এক এক রকমের দামের জিনিস পাওয়া যাচ্ছে। একই জিনিস বিভিন্ন দামে কিন্তু বিক্রি হচ্ছে। আর খাবারের দোকানও কিন্তু কম নেই, প্রচুর খাবারের দোকান আছে লাইন দিয়ে। মেলার একদম পেছন দিকটা দিয়ে আমরা চলে এসেছি গঙ্গার পাড়ের দিকে। আমরা একটু গঙ্গার দিকটাতে যাব। গঙ্গার দিকে যাবার রাস্তাটাতে বাঁ দিকটাতে পুরোটাই কিন্তু সব খাবারের দোকান, ডান দিকটাতে নানা রকমের জিনিস আছে, বাঁ দিকটাতে পুরোটাই খাবারের দোকান তোমরা দেখলে। আর এই দেখো, দেখা যাচ্ছে গঙ্গাটাকে, কিন্তু জল একেবারে অনেকটা নিচে চলে গেছে, এখন ভাটা পড়ে গেছে। তাই সিঁড়ি থেকে মানে পাড় থেকে একদম অনেকখানটি দেখা যাচ্ছে। অন্ধকারে গঙ্গাটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর ওপারের লাইটগুলো দেখা যাচ্ছে, ওপারে আছে বজবজ মনে হয়। তো তোমরা জানলে কমেন্ট করে জানাবে, যারা থাকো ওদিকে, তো তোমরা ভালোভাবে জানবে। তো আমি যতদূর জানি আর কি তাই বললাম, আমি যদি ভুল বলে থাকি তোমরা কিন্তু কমেন্টে জানাবে। তো চলো, গঙ্গা দেখা হয়ে গেছে, আবার আমরা যাব এবারে মন্দিরের দিকে। তো মন্দিরের দিকে যেতে গেলে আমাদেরকে কিন্তু এই মেলা টপকেই আসতে হবে। এই যে মন্দিরের গেট এসে গেছি আমরা। তবে আমরা আজকে এসেছি, আজকে তো বৃষ্টি পড়ছে, তার জন্য নাকি আজকে সেভাবে ভিড়টা হয়নি। আর স্কুলেও এখন পরীক্ষা চলছে অনেকের, তাই জন্য এখন ভিড়টা সেভাবে হয়নি। আর সেজন্য নাকি ফাঁকা ফাঁকা, না হলে প্রচুর ভিড় হয়, একদম ঠাসাঠাসি ভিড় হয়। যাকে আজকে আমরা বৃষ্টির দিনে এসেছি, আবার স্কুলের পরীক্ষাও শেষ হয়নি, তার জন্য ফাঁকা পেয়েছি অনেকটাই। তবুও আমাদের কাছে অনেকই ভিড় বলে মনে হচ্ছিল। চলো একেবারে মন্দিরের কাছে চলে এসেছি। আর ঢুকেই কিন্তু ডান দিকে দুর্গা মায়ের মন্দির আছে। এখানে এখন তোমার ওই মন্দিরে যে দুর্গা ঠাকুর হয়, সেই ঠাকুরের
মেয়ের যেটা সেটা রাখা আছে, মন্দিরটা আছে ডান দিকে। আর এখানে পরপর করে সব মন্দিরগুলো আছে। তবে আমি আজকে প্রথমবার এসেছি, সব কিছু আমি কিন্তু ভালোভাবে বলতে পারবো না, ভুল ত্রুটি হতেই পারে। তো তোমরা একটুখানি বুঝে নিও, যদি ভুল হয়ে থাকে তোমরা একটু কমেন্টে জানিও আমি কিছু ভুল বললাম কি না, তাহলে আমি জানতে পারবো, সেটা আমার সংশোধন হয়ে যাবে ভুলটা। আর এখানে ডান দিকে একটা মন্দির আছে, আরও পরপর করে অনেকগুলোই মন্দির আছে, শিব ঠাকুরের মন্দির আছে, রাধা কৃষ্ণের মন্দির আছে। তো চলো একটুখানি করে তোমাদেরকে দেখিয়ে দিই। দুর্গা মন্দিরের পরেই এই মন্দিরটা পড়ছে। এই মন্দিরটার ভিতরে কি আছে ঠাকুর দেখিয়ে দিচ্ছি একটু। এই মন্দিরটা হলো সাবিত্রী সত্যবান আর হচ্ছে যমরাজ যে এসেছে সেই মন্দিরটাই আছে, সাবিত্রী সত্যবানের মন্দির এটা। আর এটাতে কি আছে একটু দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এখানে রাধা কৃষ্ণ আছে, রাধা কৃষ্ণের মন্দির এটা। তারপরে এদিকটাতে আছে শিবের মন্দির, ওপর থেকে টপ টপ করে জল পড়ছে শিব ঠাকুরকে ঠান্ডা করে রাখার জন্য। শিবের মন্দির অনেকটাই নিচে কিন্তু ঠাকুরটা আছে, এটা একটা আলাদা মন্দির। আর এরপরে আবার এই দিকটাতে আছে, তো এটা হলো মেন মন্দির। মন্দিরগুলো কিন্তু লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো আছে। গোটা মন্দিরটাই কিন্তু সাদা মার্বেল পাথরের তৈরি, দেখতে কিন্তু অপূর্ব লাগছে। রাত্রিবেলার এই লাইটের সজ্জাতে আরও মন্দিরের সৌন্দর্য বেড়ে উঠেছে। তো চলো মন্দিরে যাওয়া যাক, মাকে আমিও দর্শন করি আর তোমাদেরকেও দর্শন করাই। এখন সন্ধেবেলা, যেহেতু সন্ধেবেলার পুজোটা হবে, সন্ধ্যা আরতি হবে। তো এই যে ঠাকুরমশাই এসে গেছেন পুজো করবেন, মাকে কিন্তু খুব ভালোভাবে দর্শন করেছি আর তোমাদেরকেও দর্শন করাতে পেরেছি। আর ওখানে নাট মন্দিরে একজন সাধু বসে আছেন, হর হর মহাদেব বলছেন আর আমাকে কিছু দিয়ে যাও বলছে। তো আমার মেয়ে কিছু টাকা নিয়ে দিতে গেছে ওখানে। তো গেছে অনেকক্ষণ থেকে বসে আছে, তারপরে দেখলাম ওকে হাতটা দেখাতে, মানে ওকে একাকে পেয়ে কি জানি না, তো ওকে হাতটা দেখতে চাইলো, ও হাতটা দেখাচ্ছে। তো আমি দূর থেকে একটু দাঁড়িয়ে দেখছি, মানে দেখছিলাম আর তোমাদের কাছে এটা ভিডিওটা ছাড়ছি। তো যাই হোক, বাচ্চা মেয়ে, ও কিছু বোঝে না। তো ওকে এরকমভাবে বসে একটুখানি এটা ওটা কথা জিজ্ঞাসা করতে করতে তো হাতটা দেখাতে বলছে, তো ও ওরকমভাবে দেখিয়ে দিচ্ছে একটু। তারপরে আবারও ওই শিব মন্দিরে ঢুকেছে, প্রণাম করতে ঢুকেছে। তো আমরা বললাম যে দূর থেকে প্রণাম করে নে। যাই হোক, তো ও সামনে গেছে, ঠাকুরমশাই ওকে ভেতর থেকে ডেকেছে। তো আবারও ও চলে গেছে ভিতরে একদম। তো ওখানে ওকে কী সব জিজ্ঞাসা করছে, তো আমরা সেটাই বলা কওয়া করছি যে যেখানেই ডাকছে ও সেখানেই চলে যাচ্ছে, এরকম ব্যাপার। ওখানেও আবার হাত দেখাতে বসে গেল কিনা, সেটাই আমরা আলোচনা করছি এখানে সবাই মিলে। রাসের উৎসব দেখা, মেলা দেখা, মাকে দর্শন করা সব কিছুই হয়ে গেছে, এবারে পেট পুজোর পালা। তাই বসে গেছি একটা রেস্টুরেন্টে, মানে মেলার রেস্টুরেন্ট আর কি এটা। তো কি কি পাওয়া যায় না পাওয়া যায় গোটা চারিদিক দেওয়াল জুড়ে কিন্তু লেখা আছে। আর এখানে রান্না করছে অলরেডি, এখান থেকে রান্না করে করে দিচ্ছে। আর এদিকটাতে কাউন্টার, আর আমরা এদিকটাতে বসে আছি। খাবার অর্ডার দেওয়া হয়েছে খাবো বলে। প্রচুর খাবারের দোকান আছে এখানে। আর আমরা এখানে বসে গেছি এগ রোল খাবো, এগ রোল নয় চিকেন রোল খাবো। আমার মেয়ে খাবে এগ চিকেন রোল, ঠিক আছে। তো এখন রেডি হচ্ছে ওদিকে, আর আমি একটুখানি বসে ভিডিও করে নিচ্ছি। আর এদিকটাতে রাস্তা আছে আবার মেলারই, আর মেলার রাস্তার ধারে আবার ওই যে তোমার জিবে গজা, তারপরে তোমার ওই কটকটি, গুড় কটকটি, এই সবগুলো পাওয়া যাচ্ছে, দোকান আছে পরপর লাইন দিয়ে। খাবার আসতে একটু দেরি আছে, তাই বসে বসে একটু ভিডিও করে নিচ্ছি টাইমটা পাস করার জন্য। খাবার দিয়ে দিলে আমরাও খেয়ে নেব। আর ততক্ষণে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।